কোনো সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী সমস্ত প্রকল্পের টাকাই আপনারা জুন মাসের 1 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর পদে বসার পরই বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য ছটি খুশির খবর দিল, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে না। 1 জুন থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে। ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো 6টি কি খুশির খবর দিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন মুখ্যমন্ত্রী পদে বসেই একদম পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা সমস্ত যে ভাতাগুলো রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে চলছিল সমস্ত প্রকল্পের টাকাই আপনারা পাবেন। এই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তবে এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য যে 6টি খুশির খবর ঘোষণা করা হয়েছে আজকে এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, গত 9ই মে শপথ নেওয়ার পর রাজ্যে একদম পরিষ্কারভাবে 11ই মে নবান্নের 14 তলায় প্রথম ক্যাবিনেট বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশে ছিলেন তার 5 বিশ্বস্ত সেনাপতি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া থেকে শুরু করে ক্ষুদিরাম টন্ডু। প্রথম বৈঠকেই একগুচ্ছ ঝোড়ো সিদ্ধান্তে নবান্নে প্রশাসনিক খোলন লোচে বদলে যাওয়ার ডাক দিলেন নতুন মুখ্যমন্ত্রী। দেখুন, প্রথমত তিনি বলেছেন শহীদ পরিবারের দায়িত্ব ও বিচার, অর্থাৎ প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানান সেই 321 জন বিজেপি কর্মীকে যারা রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন। শুভেন্দু সাফ জানান এই পরিবারগুলোর সামাজিক দায়িত্ব নেবে সরকার, তাদের হত্যার বিচার নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত কি বলেছে, সীমান্তে বিএসএফ কে জমি হস্তান্তর, বাংলার নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনে ঝুলে থাকা ল্যান্ড ট্রান্সফারেন্স প্রসেস অনুমোদন দিয়ে তিনি জানান 45 দিনের মধ্যেই বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দিতে হবে। দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিব ও মুখ্য রাজস্ব সচিবকে। পরবর্তী 3 নম্বর কি বলেছে, বাংলায় আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প থেকে এতদিন বঞ্চিত ছিল বাংলা। আজ শুভেন্দু ঘোষণা করেন আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত দিল্লির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করার জন্য। তো বুঝতেই পারলেন, একদম আয়ুষ্মান ভারত প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই 5 লাখ টাকা করে পাবেন, সেই প্রকল্প আজ থেকেই শুরু হচ্ছে। 4 নম্বর বলেছে কেন্দ্রীয় প্রকল্পের 15 লক্ষ আবেদন ফরওয়ার্ড। মুখ্যমন্ত্রীর অভিযোগ আগের সরকার কয়েক লক্ষ আবেদন জেলা শাসকদের দপ্তরে আটকে রেখেছিল। যেমন উজ্জ্বলা যোজনা 3.0, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্পে 8,65,000 আবেদন দ্রুত কেন্দ্রের MSME দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আটকে থাকা 15 লক্ষ গ্যাসের কানেকশনকেও দ্রুত চালু করার ঘোষণা করেন। তো বুঝতেই পারলেন, এটি একটি দারুণ সুখবর। পরবর্তী 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে এতদিন বাংলায় কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে IAS IPS অফিসারদের ট্রেনিং হতো না বলে অভিযোগ করেন শুভেন্দু। এবার থেকে কেন্দ্রীয় নিয়মেই সব হবে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন আজ থেকে বাংলায় ভারতীয় ন্যায় সংহিতা মেনে সংবিধান অনুযায়ী কাজ হবে। 6 নম্বরে কি বলেছে, বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 2015 সালের পর রাজ্যে নিয়োগ থমকে থাকায় সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এবার থেকে যারা যুবক যুবতীরা চাকরির
পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন তাদের জন্য এটি একটি দারুণ থেকে দারুণ খুশি খবর। আপনারা কিন্তু 5 বছর আরো এক্সট্রা পেলেন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। দেখুন কি বলেছে, এতদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন যে লক্ষ্মীর ভান্ডারের মতো কল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ হবে না, তবে তা চলবে স্বাভাবিকভাবেই। সত্যম পে কমিশন, বকেয়া ডিএ এবং আরজি কর ও সন্দেশকালীর তদন্ত নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। মোদির যে গ্যারান্টিগুলো দিয়েছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই সমস্ত প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, এদিকে রূপশ্রী থেকে শুরু করে সমস্ত বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু আপনারা পাবেন। মোদি যেই গ্যারান্টিগুলো দিয়েছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।